আমরা ছোট থেকে বড় সকলেই ডিম প্রেমী বা ডিম পছন্দ করি। সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে যদি রাতের ডিনার অবধি ডিম হয় তাহলে আমাদের আর কিছুই চাই না। তাই তোমাদের সামনে চলে এলাম ডিমের আরেকটা রেসিপি নিয়ে, সেটা হলো ডিম কষা। বাই দ্য ওয়ে, আমি ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসের সকল বন্ধুদেরকে নমস্কার ও স্বাগত জানিয়ে আজকের আমার রেসিপি ডিম কষা। ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখবে, তাহলেই জানতে পারবে কিভাবে আমি এই ডিম কষা করছি। শুরু করা যাক আজকের রেসিপি ডিম কষা। নিয়েছি 7টা ডিম সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে মধ্যেখানটা চিড়ে নিয়েছি। মশলার জন্য নিয়েছি 2টো টমেটো কুচি, 3টে পেঁয়াজ কুচি, সামান্য আদা, একটা ছোট ক্যাপসিকাম কুচি, 4টে লঙ্কা, ফোড়নে লাগছে কালো জিরা, শুকনো লঙ্কা, অল্প দারচিনি, 2টো লবঙ্গ, একটা তেজপাতা, আর লাগছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন পরিমাণ মতো আর হলুদ। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি। গরম হলেই আমি ডিমটা দিয়ে দেবো। ডিমটা একটু ভাজা ভাজা করে নেব। করে দেখো আমার ডিম ভাজা হয়ে গেছে। এবার যে ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি দিয়েছিলাম সেটার কাঁচা গন্ধটা যেন না বেরোয়, তার জন্য একটু তেলে সাঁতলে নেব একটু নুন দিয়ে। আমার সাঁতলানো হয়ে গেছে। আবার কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরা দিয়ে ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যে নুন আর হলুদ রেখেছিলাম ওটাকে একটুখানি জল দিয়ে এটাকে একটু টানিয়ে নেব বা একটু কষা কষা করে নেব। তার মধ্যে যে আমি ওই মশলাগুলো ভেজে রেখেছিলাম আর হয়ে গেছে, একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আবার ওটার মধ্যেই আমি পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তেল যখন বেরোতে থাকবে ডিমগুলো ছেড়ে দেব। দেখো আমার ডিমটা তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে এই ডিম কষা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে। ও আর একটা কথা বলিনি, আমি কিন্তু এখানে রসুন ইউজ করিনি। তোমরাও রসুন না দিয়ে ডিম কষা এইভাবে করে দেখো, খুব ভালো লাগবে খেতে। আর ক্যাপসিকাম এরকমভাবে পেস্ট করে দিও, দেখবে একটা আলাদাই একটা ফ্লেভার আসছে এই ডিম কষাতে। তোমরা এইভাবে খেয়ে দেখো, রুটি বা লুচিতেও খেতে পারবে বা ভাতের সাথেও ভালো লাগবে। আজকের এই ডিম কষা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করো, তাহলে সবার ফার্স্টেই তোমাদের নোটিফিকেশান পৌঁছে যাবে ভালো ভালো রেসিপি। যাওয়ার আগে বলি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার আসবো আর একটা অন্য রেসিপি নিয়ে বা বিউটি টিপস নিয়ে। তাহলে সবাইকে টাটা।